আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন 1793 নম্বরে, ইমাম সাহেব যদি প্রথম রাকাতে একটা সেজদা দিয়ে উঠে যায় তাহলে সহসিজদার নিয়ম কি? তো সহসিজদার নিয়ম আগে জানতে হবে, তার এই নামাজটা কিভাবে আদায় করা লাগবে। যদি কোনো ইমাম একটা সেজদা দেয়, ইমাম বা মুনফারিদ ব্যক্তি, একক ব্যক্তি, যদি এভাবে একটা সেজদা দিয়ে উঠে যায়, যে কেউ, এমনকি মুক্তাদিও, যদি একটা সেজদা দিয়ে উঠে যায়, দুটা সেজদা না কমপ্লিট করে, তাহলে তার জন্য নিয়ম হলো যে পরবর্তী রাকাতে ওই সেজদায় আসার আগ পর্যন্ত তার সময় রয়েছে, পূর্বের সেই সেজদাটি কমপ্লিট করে নেওয়া। আর যদি না করে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যায়, কেরাত করে ফেলে, এমনকি রুকু করে ফেলে, এমনকি সেজদার স্থানে চলে এসেছে, যে সেজদা ভুল করেছিল সেই সেজদার স্থানে চলে এসেছে, তাহলে অটোমেটিকলি পূর্বের রাকাত বাতিল বলে গণ্য হবে এবং পূর্বের রাকাতের স্থান দখল করবে দ্বিতীয় রাকাত। আর যদি সেজদার ভুল সেজদাটা ধরে নাই পরবর্তী রাকাতের সেজদায় যাওয়ার আগ পর্যন্ত, তাহলে ওটা কমপ্লিট বলে গণ্য হবে, ওই রাকাতটা ধরে নেওয়া যাবে। আর লাস্টে গিয়ে সাহসিজা দেওয়ার দুটা নিয়ম রয়েছে। একটা হলো লাস্টের বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসর ইত্যাদি কমপ্লিট করে তারপরে সালাম বাকি থাকবে, যেহেতু সালামের পূর্বে দুটা সহসিজা দিয়ে ডানে বামে সালাম ফিরবে। আরেকটা তরিকা হলো যে যথানিয়মে সালাম ফিরে দিয়ে দুটো সেজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরবে। দুটাই বৈধ রয়েছে, দুটাই বিধিসম্মত রয়েছে। তবে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল যে যদি নামাজের কোনো অংশ কম করে দিতেন তাহলে সেজদাটা থাকতো, সহসিজদা তিনি করতেন সালামের পূর্বে। আর নামাজের কোনো অংশ বেশি করে দিলে সহসিজদা দিতেন সালামের পরে, অর্থাৎ সালামের পরে সহসিজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরতেন যদি সালাতের কোনো অংশ বেশি করে দিতেন। শেষে বলা যায় এখানে উত্তম হলো সালামের পূর্বে দুটি সহসিজদা দিয়ে ডানে বামে সালাম ফিরে দেওয়া। এটাই হলো উক্ত মাসআলা বিষয়ে সমাধান। প্রসঙ্গক্রমে বলা যায় যে আমাদের দেশের যে সহসিজদার নিয়ম আমরা লক্ষ্য করে দেখি, এক তো ভুল আমরা লক্ষ্য করি যে এক রাকাতে যদি কোনো ভুল হয়, সেজদা বা রুকু ছুটে যায়, তাহলে ওই সারা রাকাত বাদ পড়ে যায়, বাদ করে দেয়। যেমন 4 রাকাত নামাজ পড়তে গিয়ে, জোহর নামাজ পড়তে গিয়ে যদি কোনো রাকাতে ছুটে যায় কোনো কিছু, তাহলে পুরো নামাজ আবার ঘুরিয়ে পড়া হয় আমাদের দেশে। এটা বলা যেতে পারে অহেতুক পরিশ্রম এবং শরীয়তে অজ্ঞতার পরিচয়।